আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আরো একটি এইচএসসি আইসিটি বিষয়ের উপর ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। তো আজকে আমরা দেখব হচ্ছে হেক্সাডেসিমেল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করে। তো আমরা গত ক্লাসে দেখেছি হচ্ছে অক্টাল থেকে কিভাবে দশমিকে নির্ণয় করতে হয়। তাহলে এখন আমরা দেখব হচ্ছে হেক্সাডেসিমেল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে আমরা রূপান্তর করব। তো হচ্ছে এইটাও গ্রুপ 2 এর যে গ্রুপ 2 এরই একটা পর্ব, যেটা হচ্ছে যে হেক্সাডেসিমাল থেকে দশমিক। তো আমরা গত ক্লাসে যেই নিয়মে অক্টাল থেকে দশমিক করেছি সেই একই নিয়মে হেক্সাডেসিমাল থেকে দশমিক করব। শুধু হচ্ছে আমাদের বেসটা চেঞ্জ হবে, যে এখানে হচ্ছে হেক্সাডেসিমালের বেস আমরা জানি হচ্ছে 16 আর হচ্ছে দশমিকের বেস হচ্ছে 10। তার মানে হচ্ছে এইখানে হচ্ছে 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ এই সংখ্যাগুলো থাকবে, এর ভিতরে আমাদের মানগুলো লিখতে হবে। তো হচ্ছে আমরা প্রথমে শুরু করি, যে হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে 9C.2B। তো এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। তো এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। তো এইটাকে দশমিকে রূপান্তর করার জন্য আমাদের সেম একই নিয়মে অঙ্কগুলো করতে হবে। তো সেটা হচ্ছে ফার্স্টে আমরা তিনটা কাজ করব, গুণ, যোগ এবং পাওয়ার দিব। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা গুণ করি এবং যোগ করি। তাহলে 9 গুণ, তাহলে আমরা আগেই জানি যে দশমিকের বেস এখানে কোনো কাজে আসে না। তাহলে আমরা এর বিপরীতে বেস হচ্ছে কি হেক্সাডেসিমালের বেস 16। তো এই 16 দিয়ে কাজ করব। 9 × 16 প্লাস সি × 16 প্লাস 2 × 16 প্লাস বি × 16। তো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা আগেই জেনেছি যে পাওয়ারটা 0 দিয়ে বেসের উপর শুরু করতে হয়। তাহলে এখানে আমরা 0, তারপরে হচ্ছে 1। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে -1 দিয়ে শুরু করতে, -1 -2। তাহলে এখন আমরা এই মানগুলো লিখবো। তাহলে 16 টু দি পাওয়ার এখানে আছে হচ্ছে আমাদের 1। তাহলে হচ্ছে 16 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 16। তাহলে 9 × 16, তাহলে আমরা 9 × 16 তাহলে হচ্ছে 144 প্লাস সি × 16। তার মানে এখন আমাদের মানগুলো দেখতে হবে। তাহলে এখানে হচ্ছে যে সির মান, এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11 আর সি এর মান হচ্ছে 12। তাহলে আমরা এখানে হচ্ছে সি এর মানটা নিয়ে কাজ করব। তাহলে 16 টু দি পাওয়ার 0 মানে কি 1, আর সি এর মান কত 12। তাহলে 12 আর 1 গুণ করলে 12 কে 12 প্লাস এরপরে হচ্ছে 2 × 16 টু দি পাওয়ার -1। তাহলে এই কাজগুলো আমরা ক্যালকুলেটরে করব। তাহলে ক্যালকুলেটরে যদি আমরা করি তাহলে হচ্ছে 2 × 16 টু দি পাওয়ার -1। তাহলে আমরা দিলে হচ্ছে 0.125 প্লাস এখন বি। তাহলে বি এরও তো একটা মান আছে, বি এর মান হচ্ছে 11। তাহলে আমরা 11 ধরে অঙ্কটা করব। তাহলে হচ্ছে 11 এর সাথে 11 × 16 টু দি পাওয়ার -2, 16 টু দি পাওয়ার -2। তাহলে আমাদের এখানে অনেক বড় একটা মান আসছে। তাহলে আমরা দশমিকের পরে জাস্ট তিনটা গণ নিব, তাইলেই হবে। তাহলে হচ্ছে 0.042। তাহলে আমরা তিনটা মান নিলাম। এখন আমরা এইগুলো সব একসাথে যোগ করে দিব। তাহলে হচ্ছে যদি যোগ করি তাহলে হচ্ছে 144 প্লাস 12 প্লাস 0.125 প্লাস 0.042। তাহলে আমাদের আসে হচ্ছে 156.167। তাহলে এটাই হচ্ছে আমাদের দশমিক। তাহলে আমরা দেখতে পেয়েছি যে হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়, এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা পাওয়ারটা কিভাবে দিব জাস্ট এতটুকু মনে রাখবো, এবং ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ারটা কিভাবে দিব। তো এখন শুধু যদি হচ্ছে পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব। তাহলে সাপোজ আমি এখানে একটা মান নিলাম যে পূর্ণ সংখ্যা B6, তাহলে এটা হেক্সাডেসিমালে আছে। তাহলে এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। তাহলে হচ্ছে আমরা কিভাবে করব, যে জাস্ট এখানে কিন্তু পূর্ণ সংখ্যা, এখানে কোনো ভগ্নাংশ কোনো সংখ্যা নাই। তাহলে হচ্ছে আমরা গুণ করব আর পাওয়ারটা দিব এবং যোগ করব। তাহলে b × 16 প্লাস 6 × 16। তাহলে এই পাওয়ারটা আমরা কিভাবে দিব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, যে হচ্ছে ডান পাশ থেকে বাম পাশে আসব এবং সেটা পাওয়ারটা বেসের উপর দিব এবং 0 দিয়ে শুরু করব। তাহলে 0 আর হচ্ছে 1। তাহলে এখানে বি এর তো অবশ্যই একটা মান আছে। তাহলে বি এর মান কত 11। তাহলে 11 ধরে এখানে অঙ্কটা করব। তাহলে 11 ×
11 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 16 টু দি পাওয়ার 1। তাহলে এইখানে যদি আমরা দেখি তাহলে 16 টু দি পাওয়ার 1 মানে কি 16, আর 11 এই বি এর মান হচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমরা দেখতে পাইতেছি যে বি এর হচ্ছে অবশ্যই একটা মান আছে, তাহলে বি এর মান হচ্ছে 11। তাহলে 11 আর হচ্ছে 16 টু দি পাওয়ার 1 মানে কি 16, তাহলে 11 আর 16 গুণ করে দিলে এখানে অঙ্কটা মানে এখানে রেজাল্টটা চলে আসবে। তাহলে 11 ইন্টু 16, তাহলে এখানে হচ্ছে 176 প্লাস, আর 16 দিব 0 মানে হচ্ছে 1, তো 1 এর সাথে 6 গুণ করলে 6 একে 6, তাহলে 176 আর হচ্ছে 6 যদি আমরা যোগ করি তাহলে 182, তাহলে এইটাই হচ্ছে আমাদের দশমিক মান। তাহলে হচ্ছে আমরা দেখছি যে পূর্ণ সংখ্যা থাকলে শুধু কিভাবে আমরা এই মানটা করব, অঙ্কটা করব। এখন যদি হচ্ছে শুধু ভগ্নাংশ থাকে সেম ভাবে, যে পয়েন্ট সি সাপোজ এ এখানে দেওয়া আছে, তো এটা হেক্সাডেসিমেলে আছে, এটাকে বলছে হচ্ছে দশমিকে রূপান্তর করার জন্য। তাহলে আমরা দশমিকে রূপান্তর করার জন্য কি করব, গুণ করব, যোগ করব, পাওয়ার দেব। তাহলে সি ইন্টু 16 প্লাস এ ইন্টু 16, তাহলে এটা যেহেতু ভগ্নাংশ সংখ্যা, কারণ হচ্ছে এখানে দশমিক আছে আগে, তাহলে এই জন্য এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা পাওয়ারটা কিভাবে দিব, -1 দিয়ে, এবং সেটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে ডান পাশ থেকে বাম দিকে আসতে হবে, তাহলে -1 আর হচ্ছে এটা -2। তাহলে হচ্ছে এখানে হচ্ছে সরি একটু মিস্টেক হয়েছে আমাদের, সেটা হচ্ছে -1 দিয়ে শুরু করব, সেটা হচ্ছে এই দিক থেকে -1 এবং -2, তাহলে হচ্ছে 16 টু দি পাওয়ার -1, তাহলে সি এর তো অবশ্যই একটা মান আছে, সি এর মান হচ্ছে 12, তাহলে 12 ইন্টু 16 টু দি পাওয়ার -1, তাহলে এখানে হচ্ছে 0.75 প্লাস এর মান হচ্ছে 10, তাহলে এখানে হচ্ছে আমরা 10 ইন্টু 16 টু দি পাওয়ার -2, 16 টু দি পাওয়ার -2, তাহলে এখানে হচ্ছে আমরা 0.039, তাহলে এখন আমরা এটা যোগ করে দিলেই হবে। তাহলে হচ্ছে 0.75 যোগ 0.039, তাহলে আমাদের এখানে আসছে হচ্ছে 0.789, তাহলে এইটাই হচ্ছে আমাদের দশমিক মান। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে তোমরা হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে রূপান্তর করে সেই জিনিসটাও বুঝতে পারছো, এবং তোমাদের নেক্সট ক্লাসে আমি গ্রুপ 3 নিয়ে আলোচনা করব, এবং সেখানে হচ্ছে বাইনারি থেকে কিভাবে অক্টালে, অক্টাল থেকে কিভাবে বাইনারিতে, এবং হচ্ছে বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে, এবং অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে অক্টালে নিয়ে আসা যায় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পারছো, এবং তোমাদের মঙ্গল কামনা করে আমি আমার এই ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।